ধারণা করা হয় একসময় মানুষ গড়ে ৩০ থেকে ৪০ বছর বাঁচত। প্রাগৈতিহাসিক যুগ ১০,০০০ BC এর আগে গড় আয়ু ছিল ৩০ থেকে ৩৫ বছর। আজ আমাদের গড় আয়ু ৭০ থেকে ৮০ বছর। কিন্তু ভবিষ্যতে কি আমরা ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারব? বিজ্ঞানীরা বলছেন এটি অসম্ভব নয়, বরং এমন কিছু গবেষণা চলছে যা আমাদের আয়ুকে দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। আজকের এই পর্বে আমরা জানব বিজ্ঞান কিভাবে মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়াতে পারে। আর হ্যাঁ, আপনারা যারা বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, সাহিত্য, সভ্যতা, স্বাস্থ্য, বিশ্ব রহস্য ইত্যাদি বিষয় নিয়ে দারুণ দারুণ কিছু জানতে চান এবং শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনি কি জানেন বয়স বৃদ্ধির কারণ কি? মানুষ কেন বুড়ো হয়? এর পেছনে ৩টি প্রধান কারণ রয়েছে: জেনেটিক লিমিটেশন, কোষের ক্ষয়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া। জেনেটিক লিমিটেশন, আমাদের ডিএনএর একটি নির্দিষ্ট কোড আছে যা নির্ধারণ করে আমরা কতদিন বাঁচব। বিজ্ঞানীরা টেলোমের নামের এক ধরনের ডিএনএ সুরক্ষাকারী অংশকে আয়ুর মূল চাবিকাঠি হিসেবে মনে করেছেন। ২. কোষের ক্ষয়, বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের কোষগুলো রিপেয়ার হতে পারে না। অ্যান্টি এজিং বিজ্ঞানীরা বলছেন যদি আমরা কোষগুলোর মেরামত বন্ধ করি তাহলে আমরা দীর্ঘদিন বাঁচতে পারব না। ৩. রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া, আমাদের ইমিউন সিস্টেম বয়সের সাথে দুর্বল হয়ে পড়ে, ফলে নানান ধরনের রোগ হয়। তাহলে কি আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারব? বিজ্ঞান কিভাবে মানুষের আয়ু ১৫০ বছর করতে পারে? বিজ্ঞানীরা এখন কয়েকটি নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন যা মানুষের আয়ু বাড়াতে সাহায্য করতে পারে। ১. জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন এডিটিং প্রযুক্তি ক্রিসপার। এটি নিয়ে আমাদের শরীরের বয়স বৃদ্ধির জন্য দায়ী জিন করা সম্ভব। বিজ্ঞানীরা ইতোমধ্যে ল্যাবে ইঁদুরের বয়স দ্বিগুণ করতে পেরেছেন। ২. স্টেম সেল থেরাপি। স্টেম সেল হল এমন এক ধরনের কোষ যা শরীরের যে কোনো অংশ রিপেয়ার করতে পারে। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা বলছেন ভবিষ্যতে স্টেম সেল থেরাপি দিয়ে মানুষকে অমর করার চেষ্টা করা যেতে পারে। ৩. ক্যালোরি রেস্ট্রিকশন। গবেষণায় দেখা গেছে যদি আমরা কম ক্যালোরি খাই তাহলে শরীরের কোষগুলোর ক্ষতি কম হয় এবং আয়ু বৃদ্ধি পায়। জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষরা অনেক দিন বাঁচে কারণ তারা কম খাবার খায় এবং স্বাস্থ্যকর জীবনযাপন করে। ৪. এআই চালিত চিকিৎসা। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং ন্যানো রোবট শরীরের রোগ প্রতিরোধ কিংবা কোষ মেরামতে সাহায্য করবে। বিজ্ঞানীরা বলছেন ২০৫০ সালের মধ্যে এআই চিকিৎসা ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেবে। এই প্রযুক্তিগুলো যদি সফলভাবে ব্যবহার করা যায় তাহলে মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত করা যেতে পারে। আমরা কি সত্যি ১৫০ বছর বাঁচতে পারব? এখনও বিজ্ঞানীরা পুরোপুরিভাবে নিশ্চিত নন, কিন্তু কিছু লক্ষণ দেখাচ্ছে যে এটি সম্ভব হতে পারে। ডেভিড সিনক্লেয়ার তিনি দাবি করেছেন অ্যান্টি এজিং গবেষণায় অগ্রগতি হলে মানুষ ১২০ থেকে ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারবে। গুগল এর ক্যালিকো প্রজেক্ট, গুগল একটি বিশেষ গবেষণা প্রকল্প চালাচ্ছে যেখানে মানুষের আয়ু বাড়ানোর জন্য এআই এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বয়স বাড়ানো মানেই শুধু দীর্ঘজীবন নয়, বরং সুস্থ ও কার্যক্ষম জীবনযাপন নিশ্চিত করাও দরকার। আপনি কিভাবে দীর্ঘজীবন পেতে পারেন? যদিও বিজ্ঞানের উন্নতি সময় সাপেক্ষ, কিন্তু কিছু অভ্যাস আয়ু বাড়াতে সাহায্য করতে পারে। ১. স্বাস্থ্যকর খাবার খান, ডায়েট অনুসরণ করুন। ২. নিয়মিত ব্যায়াম করুন, বিশেষ করে কার্ডিও ও যোগব্যায়াম। ৩. মানসিক চাপ কমান, ধ্যান করুন, মেডিটেশন করুন। ৪. পর্যাপ্ত ঘুম নিন, নিয়মিত উপবাস করুন, ইন্টারমিটিং ফাস্টিং। ৫. ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন। এই সহজ নিয়মগুলো অনুসরণ করলে আমরা বর্তমান প্রযুক্তির সাহায্য ছাড়াই আয়ুটাকে ১০ থেকে ২০ বছর বাড়িয়ে নিতে পারি। বিজ্ঞানের উন্নতি হয়তো আমাদের আয়ু ১৫০ বছর পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি এত দীর্ঘজীবন চাচ্ছি? আপনার কি মতামত? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আরও দারুণ কিছু নিয়ে হাজির হব। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জ্ঞান পিপাসুর সাথেই থাকুন। ধন্যবাদ।